কি এত কত করে লাভ আছে যেটা লেগাইছি এরা করি তাই না। মোবাইলটা রাখো, মোবাইল হাতে রাখলে কেউ হয় নাকি? হ্যাঁ দুইজনে মিলে একটু রোমান্স করবে, রোমান্স করে। তুমি কিন্তু আজকেও দেরি করে আইলা, এরকম কথা না। দেরি করে আইসি কে লিগা, আমি তো বাসাতে বাইরে ছিলাম, কিন্তু চাইয়া দিয়ে আমার হাতে মোবাইল নেই, মোবাইলটা বলে বাসাতে আইছি, এর লিগা আমার আজকে যে মুছ লাগাইছো না, এ তো বেজার হয়ে গেল। কালকে মোছা ছিল একরকম, আজকে আবার মোছা একরকম। যদি বউ খেয়াল করে তাহলে তো উত্তম কুত্তম দিয়ে আমারই করতে হয়ে দিব। শোনো, তোমার লগে প্রেম ভালোবাসা করতে যাইয়া আমার ছেলের সাজন লাগে ডেলি ডেলি দাড়ি মুছ লাগাই লাগাইতে। এখন কদিন আর এভাবে করে আমার ছেলে সাজায় বাসায় নিয়ে যাবে, তার কদিন দাড়ি লাগাইতে এবার মুছ লাগাই রাখো। আরে ডাক্তার তো কইছে বউ বেশি দিন বাঁচবো না, এলিয়ে না তোমার লগে প্রেম করতেছি। তাহলে মরে হতো না, 6 মাসের সময় দিছে, প্রায় 5 মাস 5.5 মাস হয়ে গেল গা। কেমনে কি করবো কও? বাপে ধইরা দিছে বিয়া করে, না আমি তো তোমার পছন্দ করি, সমস্যা তো এই জায়গায়। কি করা যায়? মানে কি করবা কো? আমি আর মুছ লাগাই তোমার লগে প্রেম করতে পারবো না, আমি আর ছেলে সাজতে পারবো না। তোমার বাসায় যত তাড়াতাড়ি পারো আমার উঠাই নিয়ে যাও। একটা কাজ করো, ওই বউটা আছে না, যদি না মরে তুই মাইরা লাও গলা চিপছি। আরে তাহলে তো ওর বাপের বাড়ির লোকজন অনেক ক্ষমতা চাইলে আমার তো ডাইরেক্ট জেলের ভাত খাওয়া ছাড়বো, তুমি থাকলে তোমারও জেলের ভাত খাওয়া ছাড়বো। না না না, মাইরা কইবা কি মইরা গেছে গা, কিন্তু তুমি যে মারছো এটা কইবা না, কইবা মইরা গেছে গা। পুলিশে যখন গোয়ার মধ্যে ডান্ডার বাড়ি দিব, ডিম থেরাপি দিব না, তখন মনে করো মুখ দিয়ে সব বাইরে যাবো গা, তখন তো তোমার নামও বাইরে যাবো গা। এখন কই চাই আমরা বিয়ে করে হানিমুনে যাবো সিঙ্গাপুর সুইজারল্যান্ড, এই জায়গায় যাওয়ান লাগবো ইয়া জেলের মধ্যে। তুমি কি এটা চাও? আরে জেলের বাত হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া, তুমি এটা তো জেল বলে না, এটা শ্বশুর বাড়ি বলো। ওইটাতে কাজকর্ম করতে হবে না, কিছু করতে হবে না, বসে বসে খালি ভালো মন্দ খালি খাইবা আরামসে। তোমার আব্বা মনে সেই জায়গার বাসিন্দা তাই না? আমার আব্বা ওই জায়গার বাসিন্দা না, আমার আব্বা তো কোনোদিন জেলখানার পিছনে যায় না, সামনে যাবো দূরের কথা। এখন আমি কি কই, লও যায় এই জায়গায় বাইরে তো আর মনে করে যে ধরতেও পারি না, কিছু করতেও পারি না। আজকেও যাই প্রত্যেকদিনের মতো বউরে ঠকায়, আজকেও মনে করো দুজনে মিলে একটু মজা আর নিয়ে যায়। চলো যাই, লও যাই তাড়াতাড়ি লোক। এই রুকসানা, রুকসানা বাইরে আসো, বাইরে আসো। এই দোস্ত আছে বুঝছো, এই দোস্ত ওই যে আমার লগে একটু মিটিং আছে, ঘরে ঘরে মিটিং টিটিং করবো, তুমি ভিতরে ঢুকবা না, ভালো মন্দ যা আছে রান্না বান্না করো, আজকে দোস্ত আমাকে এনে খাইবো। বুঝছি, ভালো মন্দ তো রান্না লাগবেই। একটা কথা কত, এই প্রতিদিন এই দুস্থ আসে, আমি প্রতিদিন ভালো মন্দ রান্না করি, প্রতিদিন কি আসা লাগে নাকি? হ্যাঁ আমি দোস্তর লগে ব্যবসা করি, ব্যবসা তুমি সংসার চলে কোন টাকা দেয়? বন্ধুর ব্যবসার টাকা দিয়া, তাই না? ঠিক আছে, সেটা না বুঝলাম, এর লাগে কি বন্ধুর বাড়ি বন্ধু প্রতিদিন আহে, আর ঘরে যাই কি এমন কথা কও, আমার ঘরে থাকতে দাও না? ভাবি আপনি বুঝবেন না, আমরা যে ঘরে যাই যে কি করি, ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ করি, কথাবার্তা বলি। এই আচ্ছা শোনো, এত কথা করার টাইম নেই, আমরা ভিতরে যাই, ঠিক আছে? আর তুমি যখন আবা না, আমাকে মিটিং শেষ হলে তোমার ডাক দিলাম। এক মিনিট, এটা ছেলে না মেয়ে? দেখো না মুসাছে ছেলে না মেয়ে? আমি ছেলে গো, তোমার মুসাছে, ছেলে। আমার মুসাছে, আমার মুসাছে, আমি ছেলে, ও ছেলে মুসাছে। তাহলে তো মাইয়া মানুষের মতন কণ্ঠ শোনা যায়। আর ওইটা হচ্ছে ওর বাপের ওর বাপ ও মেয়ের মতো কথা কয় এরকম। সাইড দাও দোস্ত, ভাবি শুনতে ভুল করছে, হ্যাঁ। আমি ছেলে, আমি ভালো করে কি কয়? এটা বললে ছেলে, কণ্ঠ কয় মেয়ের মতন, আবার দি বড় বড় চুলও আছে, বুঝি না আজকাল যুগে ছেলে করে। আচ্ছা যাই যাই, আমি রান্না বান্না করি গা। আসো, তোমার কথা কইছি কেন? হ্যাঁ তোমার কইছি চুপ করে থাকবা না, ভাবি যে বলতেছে আবার ভাবি এই কারণে আর কি বলছিলাম যে ভাবি বুঝবো না আর কি। আমরা তো ব্যবসা বাণিজ্যের কথাই বলি ঘরে আইসা, ভাবি যে তো হিসাবটা তোর বুঝতেছে না, আমরা ঘরে আইসা কি আলোচনা করি, ভাবি ভাবতেছে কি আমরা মনে হয় কি আড্ডা মারি, অন্য কিছু করি, মাইন্ডে এটাই তো কথা, ও তো সন্দেহ করে লাইছে, সন্দেহের কারণে আমি বিপদে পড়ে গেছিলাম গা। হ্যাঁ এই আমার কোনো সময় করবে না বুঝছো? তোমার আমি আনছি, তোমার সাথে একটু রোমান্স করবো, ঠিক আছে? তোমার লোক একটু মানে সময় কাটাবো, এর লেগা তোমার মানে আমার বউ যদি বুঝতে জ্বালায়, তাহলে তোমার তো কিছু করবো না, আমার একবারে তালাক দিয়ে মাটি দিয়ে দিব, বুঝছো? পরে তো বিপদে পড়ে যাবো গা। আচ্ছা আর আমি কথা বলবো না,
আর যতবারে আসি ঠিক আছে আচ্ছা ভাবি তো বুঝতে আর আমি তো বলছি যে আমি ছেলে মানুষ আমি মেয়ে না ভাবি শুনতে ভুল করছে ওই যে কি তোমার বাসটা দিছ আমি ছেলে মানুষ মেয়ে মানুষ না তোমার কথা কই তুই বই লিগে যাক শোনা যেটা কর কি এত কত কে লাভ আছে যেটা লিগাইছি এটা করি তাই না মোবাইলটা রাখো মোবাইল হাতে রাখলে কেউ হয় নাকি হ্যাঁ দুইজনে মিলে একটু রোমান্স করে রোমান্স করি রবি হ্যাঁ রবি এদিকে কথা আছো তুমি কি করছি হ্যাঁ কি করছি চুপ করো আমি সবই দেখছি কি দেখছো এটা বলে ছেলে হ্যাঁ ছেলে তো এটা ছেলে? মতেছে মুস আছে হ্যাঁ এই যে এটা টালকা মুস না ভাবি এটা আমার অরিজিনাল আরে মোস আছে Original মোস এটা মোস মুস আছে তোমার দেখো তোমার একটু আছে খাবো হ্যাঁ আমার একটু একটু আছে ও তাই তো কই প্রতিদিন কি লাগা হে আমাদের রুম তে বাই করে দাও পাশের রুমে ঘুমাইতে কো এনা ছাড়ো। বো এটা কথা ফিরে বো কি হয়েছে? ঠান্ডা ঠিক আছে আসলে হইছে কি আমি তোমারে ভালোবাসি ঠিক আছে তোমারে তো আমি অনেক ভালোবাসি তাই না হুম কি এটা কই গেল আরে কোথাও যাই কোথায় কই গেছে? আর কোথাও যাই না হ্যাঁ? ঠান্ডা ও হইছে কি দেখো আমি তো তোমার ভালোবাসি তাই না তুমি আমার ভালোবাসো মা যখন তুমি রাও তোমার ভালোবাসা বহুত ভালোবাসা দেখছি আমি ঘরে থাকি না তুমি না জানি কি কইরা বেড়াও আরে কিছু আর করি না তো। আজকে একটা মাইয়ারে তুমি পোলা সাজাই আনছো গুলামের গুলাম আমি কি তোর সাথে এই পারি না না। হ্যাঁ? ওই আমার না বাবা তো। কি টাকা পয়সা কম দিছে না ফার্নিচার কম দিছে ও হ্যাঁ? এই যে ভাঙ্গা চূড়া কাট দিছে ভাঙ্গা খাট দিছে আজকে বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে খাট ভাঙ্গু নাকি আর ওই সেরি কই ওই সেরি আমি এখন আজকের পর থেকে সেরি তো আমার ঘরে যদি একটা 7 বছরের সেরাও আহে হ্যাঁ। তোর একদিন আর আমার যে কয়দিন লাগে আর আমি যাই দেখি ওই সেরির অবস্থা কি করবো এটা কাম করি আমি যাই কে করে যাইতাছি। এই বউদের দইটা লাইছে তো মাথাটা গরম করে লাইছে আল্লাহ জানে ওরা যদি পায়ে একটু টান দিয়ে ছিঁড়া লাভ রে যাক জান বাঁচান ফরজ নিজে বাঁচলে বাপের নাম আমি যাই দেখি বোর থেকে পলায় থাকা যায় নাকি